সাঁওতালি পর্বতে লোহার বাসর ঘরে লক্ষ্মীদের প্রাণী মারা গিয়েছি। আমি যদি বেহুলা আর সোনাকে না স্বপ্ন দিই, জানতে পারবে না লক্ষ্মীদের কি হয়েছে। তাই তো সোনাকে দিয়েছিলাম মায়া নিদ্রা। এই মুহূর্তে আমি সোনাকে স্বপ্ন দেব। ওরে ওরে সোনাকা, তুমি আর গভীর নিদ্রায় ঘুমিয়ে থেকো না, একটিবার জেগে ছুটি যাও সাঁওতালি পর্বতে লোহার বাসর ঘরে। তোমার লক্ষ্মীধরকে পদ্মার নাকি দংশন করেছি এই বলে আমি সোনাকে স্বপ্ন দিলাম। আর ওইদিকে বেহুলা বাড়ি, তারা চোখে দিয়েছিলাম আমি কাল নিদ্রা। ওরে বেহুলা বাড়ি, রাখতে পারলাম না, নারী হয়ে নারীর ব্যথা বুঝতে পারলাম না, মা হয়ে সন্তানের ব্যথা আমি কিছুতেই বুঝতে পারলাম না। হাতে সাঁওতালি পর্বতে লোহারে বাসর ঘরে তোর স্বামীকে আমি কেড়ে নিলাম। তাই তো বেহুলা, আজ আমি এই লোহ বাসর ঘরে 6 মাস 6 দিনের জন্য তোর স্মৃতির সিঁদুর আমি মুছে দিলাম। বেহুলারি, তুই কোনো চিন্তা করিস না, তুই যখনই বিপদে পড়বি তুই আমাকে স্মরণ করবি। আমি যেখানেই থাকি না কেন উল্কারে বেগে এসে তোর সম্মুখে দেব দর্শন। তাই তো বেহুলা, তুই আর গভীর নিদ্রা ঘুমিয়ে থাকিস না, একটিবার জেগে দেখ তোর স্বামীকে যে পদ্মার নাকি দংশন করেছে। আমি কি স্বপ্ন দেখলাম ঠাকুর? এই বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। কেন এমন মিছি স্বপ্ন দেখলাম ঠাকুর? ওগো, তুমি কোথায় রয়েছো? একটিবার দেখা দাও না। দেখো না, আমাদের এই বাসর ঘর যেন অন্ধকার হয়ে গেছে। একটিবার সারা দাও। না না না, আমি এই মুহূর্তে এই বাসরের বাতিকে জ্বালাবো। এই বাসরের বাতিকে জ্বালাতে পারলে ঠিক আমি আমার স্বামীকে ফিরে পাবো। ওরে নিভিল বাসনের বাতি, কে নিভায়ে দিল? ওরে মানে রতন বাতি আমার কে হরি দিল বাতি
আমি যেন স্বর্ণ পালঙ্ক ছেড়ে এই ধুলার মাঝে এভাবে পড়ে রয়েছি। প্রভু, কি হয়েছে তোমার? স্বর্ণ পালঙ্ক ছেড়ে ধুলার মধ্যে এসে পড়ে রয়েছ। যদি বিশ্রাম করবার হয় চলো না, বাবা মা আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক দিয়েছি, সেখানে গিয়ে বিশ্রাম করবে। প্রভু, ওগো, কি হয়েছে তোমার? কেন তুমি আমার সঙ্গে কথা বলছো না, এভাবে নীরব হয়ে রয়েছ? জানো প্রভু, তুমি যদি এভাবে নীরব হয়ে থাকবে, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো বলো? তুমি ছাড়া যে আমার জীবনে আর কেউ নেই গো। এই পৃথিবীর কেউ না জানলেও তুমি জানো প্রভু। বাবা মাকে পরিত্যাগ করে এসেছি একমাত্র শুধু তোমার হাত ধরে এসেছি বলে। কি হয়েছে বলো না? কেন এভাবে নীরব হয়ে রয়েছে এই বাসর করে? স্বর্ণ পালঙ্ক ছেড়ে এই দোলার মধ্যে এসে পড়ে রয়েছে। ওগো, তুমি যদি এভাবে নীরব হয়ে থাকবে, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো বলো? ও, অভিমান করেছো তাই না? রন্ধন করে আনতে বিলম্ব করেছে বলে অভিমান করেছি। এই মুহূর্তে তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রভু। আমি যদি তোমার দুটি চরণ ধরে তোমার কাছ থেকে ক্ষমা চাই নি, তুমি আমায় ক্ষমা করবে না বলো? সেই অপেক্ষায় মনে হয় আছো তাই না? আমি এই মুহূর্তে তোমার দুটি চরণ ধরে তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখো প্রভু, আমি তোমার চরণ তলে পড়ে রয়েছি। শুধু আজকে সেই হতভাগ্যকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। সে কি? কি হয়েছে তোমার? কেন তোমার বাবার ঘনিষ্ঠ গুণে রক্তের বেদনা বয়ে যায়? প্রভু, না, এই কি হয়েছে বলো না? কেন তোমার বাবার ঘনিষ্ঠ গুণে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে? এই বলো না, তুমি কি সত্যি? আচ্ছা, আমি স্বপ্ন দেখেছি অমঙ্গলে, তবে কি এই স্বপ্ন সত্যি হয়ে যাচ্ছে? প্রভু, তুমি ছাড়া না প্রভু, একেবারে ছাড়া না।
আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম গো? কেন তুমি আমার স্বামীকে কেড়ে নিলে? তুমি ফিরিয়ে দাও। কে কে আমার এই শ্রীমন্ত্রী সিঁদুর কেড়ে নিল ঠাকুর? আমি কারে তোমরা ক্ষতি করেছিলাম ঠাকুর? আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল সন্তানকে দংশন করেছে কাল সাথে না, কোনোদিন হতে পারে না। আমি যাব আমার লক্ষ্যের কাছে আর বৌমার কাছে।
লখাই বলতে বলতে কোথায় ছুটে চলেছ? স্বামী গো, নিশি প্রবাদ হতে এখন অনেকক্ষণ, কিন্তু তুমি একাকিনী পাগলের দেশে কোথায় ছুটে চলেছ? স্বামী, আমি কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। স্বপ্ন? হ্যাঁ গো, হ্যাঁ। স্বপ্ন দেখে তুমি এভাবে পাগলের নিবেশে কোথায় ছুটে চলেছ? আমি ছুটে চলেছি আমার সন্তান শ্রীমান দুর্লভ লক্ষ্মীধর বাসার ঘরে। আমি লক্ষ্মীধরকে দেখবার জন্য যাচ্ছি। হল সনকা, তুমি যেমন লক্ষিন্দরের মা, আমিও তেমনি লক্ষিন্দরের পিতা। তোমার জন্য লক্ষিন্দরের প্রাণ কেঁদে ওঠে, আমার তো ঠিক তাই সনকা। কিন্তু একাকিনী এভাবে পাগলিনী বেশে তুমি যদি একাকিনী যাও না সনকা। বলো। আমরা লক্ষিন্দর বেহুলার পিতা মাতা, আজ লক্ষিন্দর বেহুলার হলো সহ্য রাত, আর আমরা যদি সেটাই যাই আমাদেরকে সভা পাই সনকা। ওগো স্বামী, তুমি কি জানো না গো, তুমি কি বোঝো না? সন্তান হারা মা আমি, ছয় ছড়ি সন্তানকে হারিয়ে আমার লক্ষ্মীন্দরকে পেয়ে আমি সবই কিছু ভুলে, জানো গো জানো, লক্ষ্মীন্দরকে দেখবার জন্য মনখানা আমার বিচলিত হয়ে উঠেছে। তুমি একটিবার আমায় নিয়ে চলো। জানি সনকা, জানি লক্ষিন্দর বৌমার জন্য আমার মনটা পুরো কেঁদে ওঠে, কিন্তু বেশ তুমি যখন চাইছো চলো, তোমাকে বাঁশরে আমি নিয়ে যাব। চলো গো। এসো, এসো সনকা। এই পৃথিবীর বুকে কি শুধু আমি একাই পাপী ছিলাম? বাসর করে স্বামীকে নিয়ে আমার ঘর করা হলো না ঠাকুর। এই বাসর করে বিধবা ছেড়ে গেলাম। এই শোনো, তোমাকে বলেছিলাম না শেখারেরা যেমনি ভাবে কষ্টে পাথর দিয়ে সোনাকে যাচাই করে নাই, আমি আমার পুত্র বধূকে যাচাই করে এনেছিলাম। বলেছিলাম বৌমা, আজকের নিশিটা তোমাদের জীবনে এক ভয়াবহ নিশি, আমি চাই সারা নিশি তোমরা জেগে থাকবে। তাই বলে দেখো লক্ষিন্দর বৌমা কত সুন্দরভাবে বাসর ঘরে কথা বলে বলে নিশিটুকু পার করছে। না গো না, তুমি ভালো করে শোনো তো। আমার মন বলছে বৌমা বাসর ঘরের ভিতরে কাঁদছে। বৌমা কাঁদছে? হ্যাঁ গো, হ্যাঁ। আমারও তাই মনে হলো শোনবা। বৌমার আদাদ কণ্ঠস্বর ভেসে আসে আমার কর্ণাপহারে, কিন্তু বৌমা কাঁদবে কেন বাসর ঘরে? আর ওই লোদা চোধির জন্য বৌমা বাবা, বাসরে দরজা একটুখানি খুলে দিন তো। আপনি আমি এই বাসরের দরজাখানা খুলে দিতে বলছেন বাবা। কিছু সময় অপেক্ষা করুন, আমি এই মুহূর্তে বাসরের দরজাখানা খুলে দিচ্ছি বাবা। খুলে দিলাম। আহ, কি তুমি তুমি এভাবে কাঁদছো কেন বৌমা? কেন, কি হয়েছে তোমার? কেন বাবা? আমি যে আপনার বড় সর্বনাশ করে দিয়েছি। আমার সর্বনাশ? কি করেছো বৌমা তুমি? আমি আপনারা অনেক বড় ক্ষতি করে দিয়েছি বাবা। আমার ক্ষতি করেছো? তুমি একটু বুঝি বলবে বৌমা, কি করেছো তুমি? আমি কি করেছি বাবা? একটিবারে বাজার করে চলে আসি। কি হয়েছে লক্ষিন্দর? আমার স্বামী আর বেঁচে নেই বাবা। ওই বাচ্চার কালিয়ানের স্বামীকে লখাই, লখাই, কথা বল না পুত্র, আরে কথা বল লখাই, কথা বল, কথা বল। জানিস লখাই, দেখতে দেখতে জীবনটা যেন মোর অবসরের দিকে। ভেবেছিলাম শেষের দিনে শ্মশান যাত্রা তোর কাঁধে আমি চাপবো, তুই আমায় বলো হরি হরি বল বলতে বলতে শ্মশান যাত্রায় নিয়ে এই দেহটারে সন্তান করবি। আর আজ
আমার মুখে আগুন না দিয়ে আমার মুখে আগুন দিয়ে চলে লখাই রে, একেবারে চেয়ে দেখ বাবা, আমি তোর মা এসেছি। লখাই না, লখাই না, এমনি ভাবে তুই মান করে থাকতে পারিস না। ওরে ওরে আমার অভিমানিত পুত্র, তোকে নিয়ে যে আমার ভীষণ গর্ব ছিল, কোথায় কোথায় গেল আমার গর্ব? লখাই একেবারে আমার মা বলে না। এ কি হলো? ওরে লখা, এই না বাসর ঘরে লক্ষিন্দর প্রাণে মারা গেছে বলে লক্ষিন্দরের সঙ্গে বাসর ঘরে কেউ থাকবে না। লক্ষিন্দর প্রাণে মারা গেছে, আজ হইতে আমার জীবন থেকে আমল বিদায় হয়েছে। সবাই নাচো, গাও, আনন্দ করো, ভালো নাচের বানিয়া চাপ সবাই বলো ভালো স্বামী গো, কি করছো তুমি? আমাদের সন্তানের বাসর ঘরে প্রাণে মারা গেছে। তুমি না লক্ষিন্দরের বাবা,
আরে লক্ষিন্দরের বাবা হয়ে এই বাসর ঘরে তুমি নৃত্য গীত করছো। তুমি এতই পাষাণ হয়ে গেছো গো, এত নিষ্ঠুর হয়ে গেছো, তোমার বক্ষ করে পাথর দিয়ে আমি পাষাণে পরিণত হয়ে গেছি সনকা। তবে আজ হইতে আমি নিশ্চিত সন্তান মারা গেছে, আমার জীবন থেকে আপদ বিদায় হয়েছে। আর তো ওই রাক্ষসী বেটি বলতে পারবে না চাঁদ তুমি আমার চরণে পুষ্প দাও। আমি তোমাকে একটি কথা বলবো গো, তুমি আমার কথা রাখবে। কি বলতে চাইছো তুমি? স্বামী গো, আমি তোমার দুই চরণ ধরে বলছি, একটিবার তুমি দেবী পুজো করো। দেবী পুজো করবো? কোন দেবীর পুজো করতে বলছো সনকা? নতুন দেবী আবির্ভূত হয়েছে, নাম তার মা মনসা। অবশেষে লক্ষিন্দর প্রাণ ভিক্ষার জন্য ওই রাক্ষসের পুজো করতে বলছো তুমি আমার? এই মুহূর্তে বাসর ঘর পরিত্যাগ করো। বাসর ঘরের থাকার তুমি কোনো যোগ্য নও। লক্ষিন্দরকে স্পর্শ করবে না, তবে বাসর ঘর পরিত্যাগ করো। আমি বাসর ঘর পরিত্যাগ করতে পারবো না, আমি আমার লক্ষাইকে ছেড়ে আমি যেতে পারবো না। বাসর ঘর পরিত্যাগ না করলে সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমার মৃত মুখ দর্শন করবে সনকা। ভগবান, কথা শোনার আগে কেন আমার মস্তকে বজ্রাঘাত হলো না? যদি আমি বাসর ঘরে পরিত্যাগ করে না যাই, তাহলে কি আমার স্বামীর আমি মৃত্যুবরণ দেখব? না না না, আমি এই মুহূর্তে বাসর ঘরে পরিত্যাগ করে আমি চলে যাব। আর এই বাসর ঘরে থেকে কি হবে? এক এক করে তো আমার সবাই ছেড়ে চলে গেল, শেষ পর্যন্ত আমার সন্তান শ্রীমান দুর্লভ লক্ষিন্দর সবাই ছেড়ে চলে গেল। বৌমা, বাবা, একটা ঋষির জন্য লক্ষিন্দরকে আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম। সেই ঋষিও যখন লক্ষিন্দরের শেষ রক্ষা হলো না, লক্ষিন্দরকে তুমি আমার হাতে তুলে দাও। এই মুহূর্তে গুঞ্জরিয়ার মহাশ্মশানে নিয়ে লক্ষিন্দরের সোনার মতো অঙ্গ আমি চন্দন কষ্ট দিয়ে পুড়ে ছাই করে দিতে চাই। ও শ্বশুর বাবা, আমার স্বামী কেন পুরা বেনা আমার মৃত সন্তানকে তুমি নিয়ে কি করবে বাবা? ভূমিত স্বামী দক্ষিণায় বাবা হাসি বসা করে হাসিতে ভাসিতে যাব দেব
আপনার সাগর জলে ভাসতে ভাসতে যাবো আমি দেবপুরে। দেবপুরে গিয়ে প্রত্যেকটি দেব তার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো বাবা। বৌমা লক্ষিন্দর আমার কাছে মরে গেছে, লক্ষিন্দরে আমার কাছে কোনো মূল্য নেই। সত্যই যদি তুমি আমার মৃত সন্তানকে পেতে চাও, এই মুহূর্তে খুলে দাও। তোমার অঙ্গে যত রয়েছে অষ্ট অলঙ্কার সমস্ত কিছু খুলে। বেশ বাবা, আপনি যখন আদেশ করেছেন আমি এই মুহূর্তে খুলে দেবো বাবা। ওই আমার অষ্টয়ালা লহ শোষণী অলঙ্কার খুলে ফেলেছে সত্য বাবা, কিন্তু যে দেখো তোমার অঙ্গে এখনো বহু মূল্যবান এক অলঙ্কার রয়েছে। মূল্যবান অলঙ্কার? হ্যাঁ, ওই লাল রঙের অগ্নিমাস্টার শাড়ি। সত্য যদি আমার মৃত সন্তানকে বেঁধে চাও, খুলে দাও ওই অগ্নিমাস্টার শাড়ি। আমি যদি এই শাড়িখানা খুলে দিই কি পরিধান করে থাকবো আপনি কি বলতে পারেন? বাবা, তুমি একটু আগে বললে তুমি নাকি ভগবান দর্শনে যাবে। যাবো বাবা, কিন্তু ভগবান দর্শনে গেলে ওই লাল রংটা যতক্ষণ পর্যন্ত তোমার অঙ্গে থাকবে, কাম কামনা বিষয় বাসনা তোমায় পিছু থেকে টেনে ধরবে, তোমার লক্ষ্যে তোমাকে পৌঁছাতে দেবে না বৌমা। ওই লাল রংটা হচ্ছে লালসার প্রতীক। লালসার প্রতীক? তুমি যে সনাতন অনুযায়ী এখন বিধবা, বাবা বিধবাদের ওই লাল রংটা শোভা পায় না বৌমা। বেশ বাবা, বিধবাদের হচ্ছে একটা ধবল বস্ত্র, যেটা থাকবে শুধুমাত্র শান্তির প্রতীক। সেই ধবল বস্ত্র আমি তোমায় দেবো। বাবা আমি কথা দিলাম স্বামীকে নিয়ে সাগর জলে ভেসে যাওয়ার পূর্বে এই অগ্নিপষ্টের শাড়ি পরিত্যাগ করে দিয়ে আমি বিধবার বেশ ধারণ করবো। কিন্তু বাবা, সাগর জলে ভাসতে গেলে তোমায় কোনো কিছু অবলম্বন করে ভাসতে হবে। কি অবলম্বন করে ভাসবে তুমি সাগর জলে? আপনি আমায় পঞ্চম কদলি বৃক্ষের বাতাস আর সোলার মধ্যে তৈরি করে দেবেন বাবা। কোদল বৃক্ষ? সত্যই যদি তুমি আমার কাছ থেকে কোদল বৃক্ষ পেতে চাও, তোমাকে আমার কাছ থেকে কোদল বৃক্ষ ক্রয় করে নিতে হবে বৌমা। এছাড়া আমি তোমায় কোদল বৃক্ষ দিতে পারবো না। আপনি আমায় কিছু সময় বিক্রি দেবেন বাবা, সেখান থেকে কদলি বৃক্ষের মূল্যায়ন আমি আপনার হাতে তুলে দেব। বেশ, সেই সময় ভিক্ষিটুকু আমি তোমায় দেব। ওগো চম্পলা নগরের বাবা মায়েরা,
বিপদে পড়েছি মা। আমার এই বিপদের দিনে আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন না। আপনারা যদি আমায় একটি করে পয়সা ভিক্ষে দেন, নিশ্চয়ই আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা চম্পলানগরের বাবা মায়েরা অতি ভদ্র, সকলে যেন ভিক্ষে দিয়েছে আমায়। আজ সকলের কাছে ভিক্ষে চেয়েছি বলে সকলে আমায় ভিক্ষে দিয়েছে। বিলম্ব না করে এই মুহূর্তে শ্বশুর ঠাকুরের কাছে যাব। বৌমা, তুমি কিছুক্ষণ আমার কাছে থেকে সময় ভিক্ষে চেয়েছিলে, আনতে পেরেছো সেই কদল বৃক্ষের মূল্য? এনেছি বাবা। এতগুলো করি কোথায় পেলে বৌমা? সারা চম্পলানগর ভিক্ষে করে এনেছি বাবা। শেষ পর্যন্ত তুমি আমার মৃত সন্তানের জন্য ভিক্ষে পর্যন্ত করেছো? সত্যি বাবা। তোমার স্বামী ভক্তির কাছে যেন আমি পরাজিত, আর আমি চাই না বৌমা তোমায় পিছু থেকে তোমায় আঁকলে রাখবে। এ নাও, আমার প্রাণদেহী পুত্রকে আমি তোমার হাতেই তুলে দিলাম। শ্বশুর বাবা গো, আমি চলে যাই, ভেসে যাই, আমি চলে যাই।
দেশ ছেড়ে দেশে যাব মনের মাকে মাপ দেখে সবাই বলবে বেহুলার কেউ আমি চলে আমি চলে চলে গেল চলে গেল আমার বাবা মৃত সন্তানকে নিয়ে ওই সাগরে চলে ওগো পরম পুরুষ ভোলানা কোনোদিনও যদি কোনো পূর্ণ করে থাকি আমার পূর্ণের ফুল আমার বৌমার মস্তকে দিও আমার বৌমা যে লক্ষ্যে পৌঁছাতে চাইছে সে যেন লক্ষ্য ভ্রষ্ট না হয় সে যেন তার লক্ষ্যে পৌঁছাতে পারে সে যেন তার লক্ষ্যে পৌঁছাতে পারে